হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই ম্যাথ সলভ অফিসিয়াল চ্যানেলে, যেইখানে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন ধরনের আমরা অঙ্ক প্রোভাইড করে থাকি। তেমনি আজকে আমরা স্টার্ট করব আমরা পার্সেন্টেজের কিছু অঙ্ক দিয়ে, যেগুলো কম্পিটিটিভ এক্সামে এসেই থাকে, কেননা পার্সেন্টেজ ছাড়া কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন হতেই পারে না। তো এইখানে আমরা কিছু অঙ্ক করব। তো এই অঙ্ক করার আগে একটা রিকোয়েস্ট করব, এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তো কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাস শুরু করি। আজকে প্রথম অঙ্কটা দিয়েছে 1% অফ 50% অফ 10,000। তাহলে এইটাকে আমরা কত সহজে ক্যালকুলেশন করতে পারি আমরা সেটা দেখব। তার আগে আমরা বলে রাখি, আমরা যদি x% বলা থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, x/100, অর্থাৎ পার্সেন্টের জন্য 100, আর এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা কোথায় বসবে, লবে। যেমন যদি বলে 10%, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই 10টা কোথায় উপরে বসবে, আর এই পার্সেন্টের জন্য কোথায় বসবে, এই পার্সেন্টের জন্য 100 কোথায়, হরে বসবে। তাহলে এই অঙ্কটা যেমন দেখছে 1% মানে কি লিখতে পারি, 1/100, অফ মানে গুণ, আবার 1% মানে 1/100, অফ মানে গুণ, তারপর করেছে 50% মানে 50/100 ইন্টু এখানে কত হবে, 10,000। এই 10,000 লিখে দিলাম। এইবার দেখো, এই 0 কেটে দিতে পারি, এই 0 কেটে দিতে পারি। তাহলে আমরা এই দুটো 100 সঙ্গে এই 10,000 কী হলো, ক্যান্সেল হয়ে গেল। আবার দেখো, এই 0 কেটে দিতে পারি, এই 5 দুগুণে 10, তাহলে কত হলো, 1/2। তাহলে আমরা দেখো অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই অ্যান্সার সিম্পলিফিকেশান। আশা করি বোঝা গেছে। তো নেক্সট অঙ্ক দেখা যাক কী বলে। 50% অফ এক্স অফ 100 ইকুয়াল 200। তাহলে আবার সে একই অঙ্ক, কিন্তু একটা ইকুয়েশন টাইপের দিয়ে গেছে। তাহলে দেখা যাক এটা কীভাবে আমরা সলভ করতে পারি। 50% মানে আমরা কী লিখতে পারি, 50/100, অফ মানে গুণ, আর এখানে কত বসবে, এক্স, আবার অফ মানে কত, 100 ইকুয়াল টু কত, তাহলে 200। তাহলে এই 100 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার থাকলে কত, 50x ইকুয়াল টু কত, 200। তাহলে এক্স মানে তাহলে কত হবে, 200/50। তাহলে 50 টাকাটা কত, 4। তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম, আমরা 4 পেয়ে গেলাম। তাহলে আশা করি এই দ্বিতীয় নম্বর অঙ্কটাও বোঝা গেছে। তারপরে আমরা তারপর অঙ্কটা দেখব কি বলতে চাইছে। মেশায় এসে থাকে, কিন্তু আমরা এই অঙ্কটা করতে গিয়ে অনেক সময় গুলিয়ে ফেলি, কিন্তু এরপর থেকে এই অঙ্কটা আর ভোলাবে না। তো এই অঙ্কটা শুরু করার আগে অঙ্কটা একবার পড়া যাক, তারপর আমরা ট্রিকটা ইউজ করব কীভাবে করতে হবে। এখানে কি বলছি, এজ স্যালারি ইজ 20% লেস দ্যান বি স্যালারি। তার মানে বি যা পাবে তার থেকে 20% কম পাবে এ। দেন বি স্যালারি ইজ মোর দ্যান এ স্যালারি। তাহলে বি এর স্যালারি এর থেকে কত পার্সেন্ট বেশি হবে আমাকে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে বি যদি 100 টাকা পায়, তাহলে এ পাবে কত, যেহেতু 20% কম বলেছে, তাহলে 100 মাইনাস 20, তার মানে কত, 80 টাকা। তাহলে বি 100 টাকা পেলে এ পাবে 80 টাকা। তাহলে বি কত টাকা বেশি পেয়েছে, বি তাহলে কত টাকা বেশি পাবে, 100 মাইনাস 80, তাহলে 20 টাকা বেশি পাবে। কিন্তু আমার কার বের করতে হবে, বির কিন্তু স্যালারি বের করতে বলেছে। তাহলে আমাদের দেখতে হবে দেনের পর যেটা থাকবে সেটা কোথায় বসবে, হরে। দেনের পর যেটা থাকবে
অর্থাৎ দেনের পর এ আছে, তাহলে এর যে স্যালারি সেটা কোথায় বসবে, হরে। আর আমাকে কার বের করতে হবে, বি এর স্যালারি, তাহলে বি এর থেকে কত টাকা বেশি পায়, 20, আর শতকরার জন্য কত, 100। তাহলে এই হলো স্ট্রাকচার অঙ্কটা। তাহলে আবার বলে রাখি, দেনের পর যেটা থাকবে, যার ভ্যালু, সেটা সর্বদা কোথায় বসবে, হরে, এবং যার বের করতে বলবে সেটা কোথায় বসবে, লবে, আর শতকরার জন্য করতে হবে 100। তাহলে দেখো, তাহলে 4 করে 80, আর 4 দিয়ে করলে 25, তাহলে কত, 25%। তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেল। এই টাইপের আমরা আরও একটা অঙ্ক করব, একই টাইপের অঙ্ক আমরা এইখানেও দেখব। এখানে শুরু করার আগে অঙ্কটা আগে পড়া যাক কী বলছে। ইফ এর স্যালারি ইজ 25% হায়ার দেন বি স্যালারি, তার মানে এখানে কী বলতে চাইছে, যে বি যা পাবে তার থেকে 25% এ পাবে। দেন হাউ মেনি পার্সেন্টেজ ইজ বি স্যালারি লোয়ার দেন এজ, তাহলে বি এর থেকে কত পার্সেন্ট কম পাবে। তাহলে আমরা এখানে বলতে পারি বা ধরে নিতে পারি, বি যদি 100 টাকা পায়, তাহলে এ কত, যেহেতু 25% বেশি বলেছে, তাহলে কত হবে, 125 টাকা। তাহলে আমাকে কার স্যালারি বের করতে হবে, বি এর স্যালারির পার্সেন্টেজ বের করতে হবে, কার সাপেক্ষে, এর সাপেক্ষে। তাহলে বি এর থেকে কত টাকা কম পায়, 25 টাকা কম পাচ্ছে। এইবার দেখো, আমরা যেটা বলেছিলাম যে পরে যেটা থাকবে, অর্থাৎ দেনের পর যেটা থাকবে, তার ভ্যালু সর্বদা আমরা কোথায় বসাবো, হরে, এবং যার বের করতে হবে, অর্থাৎ যেটা বের করতে বলবে সেটা কোথায় বসবে, লবে। যেহেতু এখানে কি বলেছে, বি কতটা কম পায়, তাহলে বি কতটা কম পায়, এর থেকে 25 টাকা, তাই সেটা লবে, আর পার্সেন্টের জন্য কত, 100। তাহলে আশা করি এই স্ট্রাকচারটা বোঝা গেছে। এবার এটাকে আমরা কী হতে, সিম্পলিফিকেশান। তাহলে আমরা বলতে পারি 5 25 কত, 125, আর 5 দিয়ে কাটলে কত, 20, তাহলে কত হলো, 20%। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। খুব সহজভাবে এই অঙ্কটা কিন্তু আমরা করে নিতে পারবো, এবং এরপরে এই অঙ্কটা আর ভুল হবে না। তাহলে এর জন্য এই চ্যানেলটা একটা লাইক এবং শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওটা দেখার সুযোগ পায়, এবং এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এরপরে অঙ্কটা দেখা যাক কী বলে। এই অঙ্কটা খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক হতে চলেছে। এই অঙ্কটা কিন্তু এসএসসি এসআই 2012 কিন্তু এসেছিল। খুবই একটা ভালো অঙ্ক, দেখা যাক কী বলে। দ্য স্যালারি অফ অ্যান employment increase every year is the month of July by 10%. If his salary in May 2000 was 15,000, then his salary in October 2000 was. তাহলে বলছে জুলাই মাসে তার প্রত্যেক বছর জুলাই মাসে 10% বেতন বৃদ্ধি পাচ্ছে। সে মে 2000 সালের মে মাসে বেতন কত পেত, 15,000 টাকা। তাহলে মে মাসের পরই জুলাই মাস আসবে, তাহলে তার বেতন তাহলে কত, 10% বাড়বে। দেন হিজ স্যালারি ইন অক্টোবর 2001, তাহলে 2001 অক্টোবরে তাহলে তার বেতন কত ছিল। তাহলে আমরা প্রথমে বের করতে হবে যে 1,500 টাকার 10% বৃদ্ধি মানে 10/100। তাহলে এর দুটো শূন্য কাটালাম, তাহলে 1522। তাহলে তার বেতন বৃদ্ধি কত হলো, 1,500 টাকা। তাহলে সে বেতন পেত কত, 15,000 টাকা। এখন বেতন বেড়ে হবে কত, এই 0,0,561, তাহলে তার বেতন হবে এখন 16,500 টাকা। তাহলে তার কিন্তু বেতনটা চাইছে অক্টোবর মাসে, তার বেতনটা চাইছে অক্টোবর মাসে। তাহলে জুলাই মাসটা কী হবে, অক্টোবরের আগে আছে, তবে তার বেতন তাহলে কত, আবার তার 10% বৃদ্ধি পাবে। তাহলে 16,500 ওপর তাহলে কী হবে, আবার তার বেতন কত, 10% বাড়বে। তাহলে 0 কেটে গেল, তাহলে কত হলো, 1,600
টাকা। তার বেতন এখন কত বাড়লো? 1,650 টাকা। তাহলে সে বেতন পেত 16,500 টাকা, আর বাড়লো কত? 1,650 টাকা। তাহলে এই টাকাটা কী করতে হবে আমাদের? এর সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে 0, 5, 6 5 1, এই তাহলে তার বেতন কত হবে? 18,150 টাকা তার এখন বেতন হবে। তাহলে অপশান নম্বর কত? বি নাম্বার অপশানটা চলে আসবে। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। এই রকম অঙ্ক পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।